শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান, হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং তাতে মৃত্যু হয়, তার কিন্তু কোনো বয়স নেই। হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার একটা যোগ আছে রাশিচক্রে। এটা মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, একদম শিক্ষামূলক। হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার যোগ রাশিচক্রে কোন জায়গা থেকে দেখতে হয়? জোডিয়াক সাইনে অর্থাৎ রাশিচক্রে কর্কট হচ্ছে হার্ট, আর আপনার লগ্নের চতুর্থ হচ্ছে হার্ট এবং চতুর্থ পতি। রবি হচ্ছে হার্টের কারক। হার্ট অ্যাটাকের জন্য যে যোগটা থাকতে হবে, না হলে কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হয় না। প্রথম হচ্ছে চতুর্থ পতির বল থাকতে হবে, চতুর্থ ভাবটা শুভ হতে হবে। রবি যদি নিজ ক্ষেত্রে থাকে, শনি যুক্ত হয়ে বা অশুভ নক্ষত্রে বা শনি মঙ্গল যুক্ত থাকে চতুর্থে কিন্তু, এবং চতুর্থে রাহু মঙ্গল থাকে, তাহলে কিন্তু তার হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। তার কিন্তু কোনো বয়স নেই। অনেকে বলেন যে অল্প বয়সে মারা গেলেন, হার্ট অ্যাটাক হলেন, এরকম কোনো তথ্য নেই। এবার প্রথম হচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাকটা কখন হতে পারে। হার্টের ছবিটা দেখুন, এবং এই যে হাই ব্লাড প্রেশার, মানসিক চাপ, করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বেঁধে যাওয়া, পথে ঘাটে পর্যন্ত হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাক হওয়ার যে যোগটা, সেই যোগটার রাশিচক্রে জন্মকালীন থাকে, তার সাথে গোচর এবং অন্তর্দশা দেখতে হয় কখন হবে। এর মানে তো এই নয় জন্ম হয়েই সবসময় হবে। হবে যেদিন, সেদিন সেটা মৃত্যু হতে পারে, আবার মৃত্যু নাও হতে পারে। সে হার্ট অ্যাটাক হলো, হসপিটালাইজ হলো, সুস্থ করলেন ডাক্তাররা অপারেশন বা চিকিৎসার মাধ্যমে, কিন্তু মাথা রাখতে হবে যে কখন হবে আপনি কিন্তু জানেন না। সেই জানার জন্য প্রথম দরকার প্রতিকার, জানার পর প্রতিকার করা দরকার, তার সাথে দরকার অন্তর্দশার গোচর। এই দুটো যোগ খুব ভালো করে দেখতে হবে। সেটা কিভাবে দেখবেন? রাশির চতুর্থে শনি, রাহু, বৃহস্পতি নিচস্থ হার্ট অ্যাটাক করায়, মানে গোচরে। অন্তর্দশায় শনি রবি, রবি রাহু, বৃহস্পতি রাহু, শনি মঙ্গল, মঙ্গল রাহু। এই অন্তর্দশাগুলো যখন চলবে আপনার, তখন কিন্তু মাথায় রাখতে হবে আপনার হার্টের প্রবলেম আসতে পারে যদি জন্মকালীন চার্টে থাকে। তার সাথে হস্তরেখায় রবি যে রেখা সুস্পষ্ট, সেখানে যদি ক্রস থাকে, সেখানে যদি তিল থাকে, সেখানে যদি লাল তিল থাকে, সেখানে যদি কালো তিল বড় থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা আছে। হঠাৎ হওয়ারই সম্ভাবনা, কিন্তু কখন সেটা কিন্তু আপনাকে জানতে দেবে না বিধাতা। সেই জন্য আগে থেকে এটা জানতে হবে, জানার সঙ্গে সঙ্গে তার প্রতিকারটাও করতে হবে। কারণ রবি, বৃহস্পতি, মঙ্গল এবং শনি এই গ্রহগুলো ফোর্থ হাউস রিলেটেড হলে পরে তখন কিন্তু হার্টের সমস্যা অনেক ধরনের হয়, কিন্তু হঠাৎ হবে কিনা এই আলোচনাটা কিন্তু হঠাৎ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্ট স্ক্রলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন। প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন। আর নিচে যে বুকিং নাম্বার যাচ্ছে সেটা বুকিং নাম্বার। ফ্রন্ট লাইন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 24শে জুন। আচ্ছা, টাইম কি জানতে চাইছেন? না না, বাইরে যে পয়সাটা পড়ে আছে পাচ্ছেন, কিন্তু টোটালটাই পাবেন কিনা সেটার যে প্রশ্ন, একটু আস্তে আস্তে যাবে, কিন্তু সবই পাবেন।
আগস্ট থেকে একটু বেশি বেশি করে পাবেন। হ্যাঁ, আগস্ট থেকে একটু বেশি বেশি করে পাবেন, কিন্তু পুরোটাই পাবেন, একটু ধীরে ধীরে পাবেন, ঠিক আছে? কারণ অতিচারী গতিতে বৃহস্পতি তুঙ্গি হবে, তখন টাকাটা আরো ভালো করে পাবেন। হ্যাঁ, জন্মবারটা পঞ্জিকা ছাড়া দেখা যায় না, এটাতে ইংরেজিতে অ্যাপ থেকে আপনাকে আমি দেখে বলে দেবো, আপনি বুকিং নাম্বার একদিন ফোন করবেন, বলে দেবো। হ্যাঁ, না না, এর কারণ আছে। ব্যাপারটা হচ্ছে আপনি ফটো রাখতেই পারেন, এটা শ্রদ্ধা সম্মান। কোনো অসুবিধা নেই, আপনি ঠাকুরের কাছেও রাখতে পারেন। শোনেন, ঠাকুর সব জায়গাতেই থাকে, কোনো সমস্যা নেই। আপনি একদিন বুকিং নাম্বারে ফোন করে ডেট অফ বার্থটা সময় করে বলবেন, আমি পঞ্জিকা থেকে আপনার ডেটটা বলে দেবো। হ্যাঁ, না, কোনো ক্ষতি নেই, অবশ্যই নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, হঠাৎ হার্ট অ্যাটাকের যোগ, এটা মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামটা মেডিকেল অ্যাস্ট্রোলজি। এই ধরনের অনুষ্ঠান করতে গেলে জ্যোতিষ শিক্ষা তো প্রয়োজনই, তার সঙ্গে 2-5 বছরের জ্যোতিষের অভিজ্ঞতায় কিছু হবে না। 37 বছর ধরে আছি, এটা আপনারা নিজেরাও জানেন। এই একটু আগে কলার বন্ধু বললেন, শুনলেন আপনারা। ন্যাচারালি হার্ট এর প্রবলেমের কিন্তু কোনো বয়স নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে অল্প বয়সী ছেলে মেয়েদের হবে না, এরকম ব্যাপার নেই। অতএব এটা কিন্তু রাশিচক্র থেকে খুব ভালো করে দেখে নেবেন। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ টাইম 1996। আপনি ডেটটাই তো বলেননি। 13/5/1996। টাইম কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন? মেয়ে কি করছে এখন? প্রথম হচ্ছে ওর 7.5 চলছে শনির, শনির 7.5 চলছে। তা সত্ত্বেও সেপ্টেম্বর থেকে ভালো একটা যোগ, যেখানে কাজ করছে তার থেকে আরো বেটার কাজ আসবে। 2 নম্বর হচ্ছে বৃহস্পতিটা কিন্তু বক্রী নিজের ঘরে, এইটাকে একটু প্রতিকার করার চেষ্টা করবেন। আর শনি অষ্টমপতি দোষ নিয়ে নবমে রয়েছে। ভাগ্যস্থানে শনি কিন্তু দেরিতে প্রতিষ্ঠা দেয় না তা না, একটু দেরিতে দেয়। তাহলে শনিটা বক্রী, এটাকে প্রতিকার করতে হবে। বৃহস্পতিটা ষষ্ঠে বক্রী, ওটার প্রতিকার করতে হবে। দেখবেন আপনার মেয়ে ভালোভাবেই কর্মে প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে 62 to 63%। আপ্রাণ চেষ্টা করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না, 9তে শনি আছে তো, ষষ্ঠে এবং বক্রী বৃহস্পতি, সেটাকে ঠিক করতে হবে তো, নাহলে তো শরীরটা ভোগাবে মাঝে মাঝেই। এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে, আর ওর কোনো মাঙ্গলিক নেই, ঠিক আছে? শনি এবং বৃহস্পতির প্রতিকারটা করলেই দেখবেন, গুরু বলটা বাড়ালেই ওর শরীরটা সুস্থ হয়ে যাবে, কর্মেও উৎসাহ আসবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান এবং বুধবার সোদপুর স্টেশনের পাশে।
বর্ধমান সেকেন্ড স্যাটারডে 12ই জুলাই ডেট আছে, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি লজ। আর আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন করলেন তাদের নমস্কার জানাই। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, জ্যোতিষ ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, যে অনুষ্ঠানটা করা হচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাক, সেটা প্রথম রাশি চক্রগতভাবে দেখতে হবে। রাশি চক্রগতভাবে অর্থাৎ জন্মকালীন গ্রহের অবস্থান। এবার প্রশ্ন হচ্ছে কখন হবে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেইটা দেখতে গেলে ট্রানজিট এবং দশা ফলো আপ করতে হবে। নিচস্থ রবির দশার, নিচস্থ রাহুর দশার, নিচস্থ মঙ্গলের দশার যে অন্তর্দশাগুলো যায় তাতে শনি মঙ্গল, রবি রাহু, বৃহস্পতি রাহু, বৃহস্পতিও কিন্তু হার্টের প্রবলেম তৈরি করে। অতএব হার্টের প্রবলেম তৈরি হতে গিয়ে সে জিনগত সমস্যা হোক, মোটা হয়ে যাওয়া, হাই ব্লাড প্রেশার, সুগার, সেই সব রোগ থেকেই আসে। কিন্তু আপনি কি জানেন যে আপনারও হার্ট অ্যাটাক হতে পারে? কখন হতে পারে সেইটা কিন্তু বিদগ্ধ জ্যোতিষ ছাড়া বলতে পারবে না। যারা মেডিকেল অ্যাস্ট্রোলজিটা জানেন তারাই বলতে পারবে। অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে গাইড করার জায়গাটা না জানতে পারলে আপনাকে কিন্তু আগে থেকে প্রতিকার করা যাবে না। সেটা পথে ঘাটেও হতে পারে, অল্প বয়সে হতে পারে, কোনো বয়স নেই। মৃত্যুর এমনিও কোনো বয়স নেই। জ্যোতিষ শাস্ত্রে 3 রকম মৃত্যু হয়। একটা হচ্ছে অকাল মৃত্যু, একটা অল্পায়ু, আর একটা মধ্যমায়ু, আর একটা হচ্ছে দীর্ঘায়ু। এই 3টে যোগ নিয়ে মানুষ জন্মায়। অতএব সেটা কিন্তু মানুষের হাতে থাকে না। গ্রহ মানেই বিধাতা, বিধাতা মানেই সেই কর্মফলের লীলা, এটা মাথায় রাখতে হবে। লাইভ হরোস্কোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট যারা শিশু, অল্প বয়স, তাদের ক্ষেত্রে একটা অ্যাসেট বলতে পারেন, কারণ জন্ম তারিখ সময় দিয়ে শুধু ঠিকুজির মধ্যে ডিটেল তথ্যটা দেওয়া যায় না। লাইভ হরোস্কোপে আপনি সব পেয়ে যাবেন। অম্বুবাচী আসছে আগামী 7ই আষাঢ়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ। এই যোগে, এটাকে মহাযোগ বলে। এই যোগে ইষ্টনাম জপ, প্রতিকার, তান্ত্রিক প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত একটি মহাযোগ হচ্ছে অম্বুবাচী। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, এবং অম্বুবাচীর 3 দিন বিশেষ তন্ত্রোক্ত বিরাচারের ক্রিয়া, কবচ যন্ত্র তৈরি করা, এবং যে যোগগুলো প্রচন্ড মানুষকে কষ্ট দেয় সেই যোগগুলো প্রতিকার করার বছরের অন্যতম একটি যোগ হচ্ছে অম্বুবাচী। 7ই আষাঢ় প্রবৃত্তি ও নিবৃত্তি পঞ্জিকাতে পেয়ে যাবেন। এই মাসেই আবার বিপত্তারিণী রয়েছে, রথ রয়েছে, একের পর এক মহাযোগ রয়েছে। লাইভ ইন ফোনে সকলকে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে। যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টেলিভিশন ট্যাগ করে নেবেন। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। 1 1 একটু পরিষ্কার করে বলুন। 1 1 5 54। হ্যাঁ 54, কিন্তু 1 5 মে মাস। হ্যাঁ আচ্ছা, টাইম, সময়টা? আচ্ছা বলুন
বলুন বলুন। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন কি জানতে চাইছেন? শরীর, রাশির অষ্টমে এই মুহূর্তে শনি রয়েছে, রাশির সপ্তমে রাহু রয়েছে, ধাইয়া চলছে, এবং সপ্তমস্ত যেহেতু রাহু রয়েছে এবং রাশিতেই মঙ্গল আছে, শরীরটা 2.5-3 মাস কিন্তু ভোগাতে পারে, সাবধানতা অবলম্বন করা উচিত। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? না 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 না, প্রতিকার তো করতে হয়। তা এই ছকে শরীর যাতে ঠিক হয়, আর্থিক অবস্থা যাতে ঠিক হয়, তার জন্য প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আপনি কোথায় থাকেন? ব্যাস, তাহলে আপনি নিচে যে মোবাইল নাম্বার যাচ্ছে সেখান থেকে অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন বুকিং এ। এই জায়গাটা প্রতিকার করতে হবে, না হলে কিন্তু শরীরটা হঠাৎ খারাপ দিকে যাবে। হ্যাঁ, ঠিক আছে। না না, রাহু আর এবং ধাইয়ার প্রতিকার করতে হবে। রাশির সপ্তমে রাহু এবং ধাইয়াটা চলছে, রাশির অষ্টমে শনি, শনি রাহু দুটোরই প্রতিকার করতে হবে এবং সেটা দৈব প্রতিকার করতে হবে। আপনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করিয়ে নেবেন। হ্যাঁ, না ওই যে বিপদের ভয় আপনি পাচ্ছেন ওরকম নয়, কিন্তু শরীরটা খারাপ দিকে যেতে পারে, অতএব সেটার জন্য প্রতিকারটা করা দরকার। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য যারা ফোন করবেন, দুটো প্রশ্ন স্পেসিফিক সবসময় লাইভ করা হয়। ন্যাচারালি আজকে না পেলে কাল পাবেন, কাল না পেলে পরশু পাবেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, তাতে ভর্তি চলছে। অনলাইন অফলাইন দুটো ক্লাসও চলছে। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সত্যি, শুক্রবার খড়দহ নিজগৃহ। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা। যারা দূরে থাকেন, অসুস্থ, কর্মব্যস্ত, বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য অনলাইন রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। যারা ফোন করা বাকি আছে তারা করে নিতে পারেন। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইমটা। 3-10-1954 সকাল 6:30 হাওড়া। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি মানে ও তো এখনো পর্যন্ত নিজের যে ন্যায্য পাওনা সেইটা থেকে বলতে গেলে বঞ্চিত। নিজের ন্যায্য পাওনা কথার মানেটা কি? মানেটা হচ্ছে বাবার সম্পত্তি থেকে। হ্যাঁ, তাহলে শুধু তাই নয়, এমনকি নিজের যে আর্নিং যে এটা তৈরি করেছিল সেইটাও তাহলে বিশ্বাস করে নিজের রক্তকে দিয়েছিল। তাহলে আপনার এখন প্রশ্নটা কি বলুন? প্রশ্নটা মানে ও কি ওর পাওনাটাও ফিরে পাবে? প্রথম হচ্ছে যেহেতু চতুর্থে মঙ্গল আছে, পৈতৃক সম্পত্তিজনিত বিষয়টা থেকে অশান্তি হবে, হয় মামলা করতে হবে, নাহলে এমনি যে ইউজুয়ালি একটা রিলেশনশিপের সঙ্গে পাওয়া সেটা কিন্তু হবে না। 2 নম্বর, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধাইয়া ছিল এতদিন, এই ধাইয়াটা কেটে গেছে অবশ্যই, কিন্তু অতিচারী গতিতে বৃহস্পতি তুঙ্গি হবে। অতএব আগস্ট মাসের 15 তারিখের পর থেকে ওনার অর্থনৈতিক জায়গাটা একটু বেটার হবে। হ্যাঁ, চতুর্থে মঙ্গল থাকলে এই পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি হয়, পাবে কিন্তু খুব অশান্তি করে পাবে, এবং এর জন্য এর আলাদা প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর যেহেতু চতুর্থে ওনার মঙ্গল আছে অষ্টমপতি, সেই জন্য আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে হঠাৎ হার্ট অ্যাটাক, এই হার্টের প্রবলেম আসতে পারে ওনার। হ্যাঁ, টেনশন, চাপ থেকে। হ্যাঁ, সেই জায়গাটাও একটু প্রতিকারের ব্যবস্থা করবেন। মঙ্গলের অবস্থা অত্যন্ত খারাপ, সেই জায়গাটাকে ব্যবস্থা করতে হবে। চন্দ্রটা নিচস্থ, শুধু বৃহস্পতিটা একাদশে তুঙ্গ আছে, এটা শুভ, অনেক দিক দিয়ে তার শুভ ফলটা পাবে। বৃশ্চিক রাশি, রাক্ষসগণ, জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো খুব তাড়াতাড়ি। অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন, নিচে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বারে ফোন করলে ডিটেল তথ্য জানবেন কোথায় কখন চেম্বার। এছাড়া সাইট স্ক্রলে দেখুন পরিষ্কার ইংরেজিতে ডেটগুলো দেওয়া আছে। হ্যালো হ্যালো, হ্যালো, আমি একটু আমার মাসের সম্বন্ধে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ টাইমটা। 1998 1998। আর সকাল 5টা সময় হয়েছে। না না, 1998 সঙ্গে ডেটটা কি? মাস ছিল 12 মাসের। না না, আপনি ডেট বলেননি তো আমাকে। জন্ম তারিখ আছে 1998। 1998 জন্ম তারিখ নয়, ওটা সাল। ঠিক আছে, আপনাকে ডেট বলতে হবে, টাইম বলতে হবে। ডেট বলতে পারেননি, ডেটটা না বললে হবে না। ঠিক আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ, হার্টের ছবিটা দেখুন, এইটাই আপনার হৃদয়ে রয়েছে। হার্ট মানে হি আর্ট, হি আর্ট তার মানে সে এঁকে দিয়েছে। সে মানে কে? বিধাতা। অতএব যিনি সৃষ্টি করেন তিনি কিন্তু বিনাশ করেন। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতন। মানে না বুঝে মন্ত্রপাঠ করে, সেই জন্য জিনিসটা বোঝে না। অতএব হঠাৎ হার্ট অ্যাটাক থেকে হবে কিনাটা আগে জানতে হবে হরোস্কোপে, তারপর প্রতিকার। হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে কিনা, জন্মকালীন রাশিচক্রে চতুর্থ ভাব কর্কটের গৃহ, সেখানে কোন গ্রহ আছে? রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি। 4টি গ্রহের উপর নজর রাখতে হবে। গোচরের 7.5 আছে কিনা, ধাইয়া আছে কিনা। রাশির চতুর্থে অষ্টম পতিত্ব দোষ নিয়ে বৃহস্পতি, শনি যদি প্রবেশ করে সেক্ষেত্রেও হার্ট অ্যাটাক হতে পারে। এবং শনি মঙ্গল, রাহু চন্দ্র, রবি রাহু। আর অন্তর্দশা শনি মঙ্গল, রবি রাহু, বৃহস্পতি রাহু, এগুলোর দিকে ভালো করে তাকাতে হবে, পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি ওই ভাবগুলোকে প্রতিকার করতে হবে। নাহলে কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক হবে এই জিনিসটাই আপনি জানতে পারবেন না, জানতে জানতে অ্যাটাকটা হয়ে যাবে। এরমই হয়, তার কিন্তু কোনো বয়স নেই। অনেকেই বলে অল্প বয়সে মারা গেলেন, এই কথাটা আমরা না জেনে বলি। বাট হচ্ছে মৃত্যুর কোনো বয়স নেই, কোনো বয়স নেই। হ্যাঁ, শিশু জন্মেও মৃত্যু হতে পারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করলেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র